ছোটবেলা থেকে আমরা শুনে আসছি মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। কিন্তু পৃথিবীর এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক্স SIL ইন্টারন্যাশনাল এর ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান এথনোলগ বলছে, পৃথিবীতে বর্তমানে ৭,১৬৮টি ভাষা আছে, কিন্তু এর ৪২% ভাষাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ ৩,০৪৫টি ভাষা এখন বিলুপ্তির পথে। এর আগেও সময়ের সাথে সাথে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ভাষা চিরতরে হারিয়ে গেছে। তবে যেসব ভাষা পৃথিবীতে এখনও বহাল তবিয়তে টিকে আছে, সেগুলোর মাঝে সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা কোনগুলো আমরা কি তা জানি? কিংবা পৃথিবীতে কোন ভাষার মানুষ সবচেয়ে বেশি কথা বলে এবং কোন কোন দেশে এসব ভাষা ব্যবহার করা হয়? আজ আমরা এমন 7টি ভাষার বিষয়ে জানব সংবাদ সন্ধানের এই পর্বে। ইংরেজি বা ইংলিশ। যদি বহুল ব্যবহৃত ভাষার কথা বলতে হয়, তবে নিঃসন্দেহে প্রথমে সেখানে ইংলিশের নাম উঠে আসবে। পৃথিবীতে খুব অল্প কয়েকটি দেশের মাতৃভাষা ইংরেজি, কিন্তু পৃথিবীতে এমন দেশ বিরল যেখানে মাতৃভাষার পর ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয় না। এথনোলগের তথ্য অনুযায়ী 800 কোটি মানুষের পৃথিবীতে প্রায় 150 কোটি মানুষই ইংলিশে কথা বলে। যদিও পৃথিবীর মাত্র 38 কোটি মানুষের মাতৃভাষা ইংলিশ এবং মাতৃভাষাভাষীর সংখ্যার বিচারে এর অবস্থান বিশ্বের তৃতীয়। এই ভাষার আতুরঘর হল যুক্তরাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম। বিলুপ সংখ্যক জনগোষ্ঠীর মাতৃভাষা না হওয়া সত্ত্বেও পৃথিবী জুড়ে ইংলিশের এত বিস্তৃতির পেছনে মূল ভূমিকা রেখেছে কয়েকশো বছর ধরে পৃথিবী জুড়ে চলা ব্রিটিশ উপনিবেশবাদ। ওই সময় ব্রিটিশরা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ক্যারিবিয়া অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করে। সাধারণত উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য থাকে ওই অঞ্চলের ওপর অর্থনৈতিক আধিপত্য তৈরি করা। ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটলেও উপনিবেশবাদের প্রভাব রয়ে গেছে। ইংলিশের জনপ্রিয়তা হিসেবে এই প্রভাবকে উদাহরণ হিসেবে দেখা হয়। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর সরাসরি যুক্তরাষ্ট্র একক আধিপত্য বিস্তার করে। যুক্তরাষ্ট্রের মাতৃভাষাও ইংলিশ হওয়ায় মার্কিন সংস্কৃতির অংশ হিসেবেই সেটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও প্রভাবশালী হয়ে ওঠে। এথনোলগ অনুযায়ী পৃথিবীর মোট 146টি দেশে ইংলিশ ভাষাভাষীর মানুষ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপ ও এশিয়ার অনেক দেশ। উল্লেখ্য, ইংলিশ বা ইংরেজি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা। ম্যান্ডারিন চাইনিজ। চীনের অধিকাংশ মানুষ কথা বলে ম্যান্ডারিন চাইনিজ ভাষায়। যদি শুধুমাত্র মাতৃভাষার কথা বিবেচনা করা হয়, তাহলে পৃথিবীতে ম্যান্ডারিন চাইনিজ ভাষাভাষীর সংখ্যাই সর্বোচ্চ। এথনোলগ থেকে প্রাপ্ত অনুযায়ী পৃথিবীর 94 কোটি মানুষের মাতৃভাষা ম্যান্ডারিন চাইনিজ। এছাড়াও পৃথিবীর প্রায় 110 কোটি মানুষ ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলে। সেক্ষেত্রে ইংলিশের পরেই এর অবস্থান। ম্যান্ডারিন ভাষাভাষীর সংখ্যা এত বেশি হওয়ার কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স অব চায়না এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 140 কোটির একটু বেশি। এথনোলগ বলছে, চীনের 81% মানুষ ম্যান্ডারিন চাইনিজ ভাষায় কথা বলে। এছাড়া কানাডা, মিয়ানমার, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ মোট 37টি দেশে উল্লেখযোগ্য সংখ্যক ম্যান্ডারিন ভাষাভাষী রয়েছে। বলা হয়ে থাকে যে চীনে জন্ম নেওয়া ম্যান্ডারিন চাইনিজ পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। 5000 বছরের বিবর্তনে তৈরি এই ম্যান্ডারিন চাইনিজ সিনো তিব্বতীয় ভাষা পরিবারের একটি ভাষা। হিন্দি। জনসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে হিন্দি ভাষাভাষীরা। এথনোলগের তথ্য অনুযায়ী পৃথিবীর প্রায় 60 কোটি 90 লাখ মানুষ হিন্দিতে কথা বলে। এদের মাঝে 35 কোটি মানুষের মাতৃভাষা হিন্দি। হিন্দি ভাষাভাষীর মানুষের বসবাস ভারতেই বেশি। তবে 140 কোটি মানুষের দেশে ভারতে হিন্দি ছাড়াও আরও অনেক ভাষা আছে। সেই হিসেব করলে দেশটির মোট জনসংখ্যার প্রায় 25% মানুষের মাতৃভাষা হিন্দি। ভারতের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটির মোট 22টি দাপ্তরিক ভাষার মধ্যে হিন্দি অন্যতম।
1947 সালে স্বাধীনতা অর্জনের পর 1949 সালের 14 সেপ্টেম্বর ভারতে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে এ দিনটি হিন্দি দিবস হিসেবে পালন করা হয়। হিন্দির সাথে আরও কিছু ভাষার উচ্চারণগত মিল রয়েছে, যেমন বাংলা, উর্দু, নেপালি, ভোজপুরি, রাজস্থানী ইত্যাদি। উল্লেখ্য, 1950 সালের পর থেকে বলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড সিনেমার উত্থানও হিন্দি ভাষাকে বিশ্বব্যাপী নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। স্প্যানিশ। পৃথিবীতে প্রায় 56 কোটি মানুষ স্প্যানিশে কথা বলে। সেই হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা স্প্যানিশ। মাতৃভাষা হিসেবে পৃথিবীর প্রায় 49 কোটি মানুষ স্প্যানিশে কথা বলে। এদিক দিয়ে ম্যান্ডারিনের পরেই স্প্যানিশের অবস্থান, অর্থাৎ মাতৃভাষা হিসেবে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেক্সিকোতে স্প্যানিশ ভাষাভাষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে কলম্বিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও স্পেন। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের রোমাঞ্চ শাখার ভাষা স্প্যানিশ বর্তমানে মোট 18টি দেশের দাপ্তরিক ভাষা। তবে স্প্যানিশ কিন্তু শুরুতেই এতটা বহুল ব্যবহৃত ভাষা ছিল না। ব্রিটেনের মতো স্পেনও একসময় পৃথিবীর অনেক দেশকে নিজেদের কলোনি করে রাখে এবং পরবর্তীতে সেই সব কলোনিতে ভাষাটির প্রভাব রয়ে যায়, যার প্রায় সবগুলোই ল্যাটিন আমেরিকায়। উল্লেখ্য, ইংলিশ সহ মোট 6টি ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বলা হয়। সেই 6টি ভাষার একটি স্প্যানিশ। ফার্সি। ফার্সি বা ফ্রেঞ্চও জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে। এথনোলগের তথ্য অনুযায়ী বর্তমান পৃথিবীতে ফ্রেঞ্চ বা ফার্সি ভাষাভাষী মানুষের সংখ্যা 30 কোটির চেয়ে কিছুটা বেশি। ব্রিটানিকা বলছে বিশ্বের 25টিরও বেশি দেশে দাপ্তরিক ভাষা হিসেবে এর ব্যবহার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রান্স এবং কানাডা। এর বাইরে রয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। এছাড়া সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে প্রচুর ফ্রেঞ্চ ভাষাভাষী পাওয়া যায়। স্প্যানিশের মতো ফ্রেঞ্চের বিস্তৃতির পেছনেও অন্যতম কারণ উপনিবেশবাদ। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কলোনি বিস্তার করেছিল ফ্রান্স, যার অধিকাংশই আফ্রিকা মহাদেশ। এই কারণেও ফার্সি ভাষা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আরবি। এথনোলগের তথ্য অনুযায়ী পৃথিবীতে আরবি ভাষাভাষীর সংখ্যা 27 কোটির কিছুটা বেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের মাতৃভাষা হচ্ছে আরবি। আবার অনেক দেশের মাতৃভাষা না হলেও সেখানে ব্যাপক হারে আরবির প্রচলন রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রায় 30টি দেশের দাপ্তরিক ভাষা আরবি। এর মধ্যে উল্লেখযোগ্য আলজেরিয়া, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, মরক্কো, ওমান, সৌদি আরব, সুদান, সিরিয়া ইত্যাদি। ধর্মীয় কারণে মুসলিম সম্প্রদায়ের প্রায় অনেক কম বেশি আরবি লিখতে পড়তে বলতে জানে। সেমেটিক ভাষা পরিবারের বৃহত্তম ভাষা এই আরবি জাতিসংঘের অন্যতম একটি দাপ্তরিক ভাষাও। আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার একটি বিশেষ পার্থক্য রয়েছে। আরবি লিপি লেখা হয় ডান থেকে বামে। বাংলা। এথনোলগ অনুযায়ী বর্তমান পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা 27 কোটির কিছুটা বেশি। পৃথিবীর বহুল ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা সপ্তম। পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করে বাংলাদেশে এবং এরপর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের আগে থেকেই ভাষা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নির্দেশ দেয় এবং পাকিস্তান সরকারের এমন ঘোষণার বিরোধিতা করে বর্তমান বাংলাদেশের জনগণ। তৎকালীন পূর্ব বাংলা তথা বাংলাদেশে এই নিয়ে আন্দোলন চলতে থাকে। সেটি সংঘাতে রূপ নেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা মিলে তৎকালীন পাকিস্তান সরকারের জারি করা 144 ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল শুরু করে। কিন্তু সেই মিছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজের কাছাকাছি যায় তখন পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায়। সেই গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে শহীদ হন।
তবে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর কারণে সেদিন সারা দেশে বিদ্রোহ শুরু হয়। ক্রমবর্ধমান আন্দোলনের চাপে শেষ পর্যন্ত 1954 সালের 7 মে পাকিস্তান গণপরিষদে বাংলা তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা করা হয়। সবশেষে বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলন এবং ভাষার অধিকারের প্রতি সম্মান জানিয়ে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে লাইক এবং ফলো দিয়ে সংবাদ সন্ধানের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।